বিষয়ে শুধু দৃষ্টি আকর্ষণ করব। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের নবম পে স্কেল। আপনারা জানেন নবম পে স্কেল 15 সালে অষ্টম পে স্কেল হয়েছিল, আজকে প্রায় 11 বছর। এই সময়ের মধ্যে কমপক্ষে আরো 2টি পে স্কেল হওয়ার কথা ছিল। রাষ্ট্র পরিকল্পিতভাবে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বঞ্চিত করেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রজাতন্ত্রের কর্মচারীদের দাবির প্রেক্ষিতে তারা একটি কমিশন গঠন করে, কমিশন গঠন করার পরে কমিশনের সদস্যরা সকল স্টেক হোল্ডারদের সাথে তারা কথাও বলেন। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পে কমিশন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে আমন্ত্রণ জানায় তাদের সাথে এই ব্যাপারে কথা বলার জন্য, এবং আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের সাথে মিটিং করে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া লিখিতভাবে আমরা উপস্থাপন করেছি। পে কমিশন অল্প সময়ের মধ্যে তাদের জন্য বরাদ্দকৃত টাকার মাত্র 19% ব্যয় করে তারা কিন্তু রিপোর্ট জমা দিয়েছেন। সরকার 22,000 কোটি টাকা পে স্কেল বাস্তবায়নের জন্য রেখেও গিয়েছিলেন, কিন্তু অদৃশ্য শক্তির কারণে ওই সরকার অনেক চেষ্টা করেও, অনেক সদ ইচ্ছা থাকা সত্ত্বেও পে স্কেল বাস্তবায়ন করতে কারা করেছে আমাদের সবার কাছে স্পষ্ট। আমরা মনে করেছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে সাথে সাথে পে স্কেল ঘোষণা দিবে, কিন্তু আমরা দেখছি এখন এই পে স্কেল নিয়ে ইটিং সিটিং মিটিং আর মিডিয়াতে এত বেশি রিপোর্ট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো ঘটনাকে কেন্দ্র করে আমার মনে হয় এত বেশি রিপোর্ট হয় নাই যা নবম পে স্কেলকে কেন্দ্র করা হয়েছে, ঠিক কিনা? আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, আর কোন রকমের কাল বিলম্ব না করে অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক, আমাদের ব্যাপারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব বলেছিলেন যে আপনাদেরকে স্বতন্ত্র পে স্কেল দেওয়া হবে। আমরা কি স্বতন্ত্র পে স্কেল পেয়েছি? পাই নাই। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় ক্ষমতায় বসার পরেই আমাদের উৎসব ভাতা বাড়ানোর জন্য 10% উৎসব ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে রেগুলেটর দিয়েছিলেন, কিন্তু উনি কি 10% দিতে পেরেছেন? উনি এখন আবার নতুন করে নুরুল ইসলাম নাহিদ সাহেবের মতো ফেসিজমের বক্তব্য দেওয়া শুরু করেছেন। উনি এখন বলছেন শিক্ষকদেরকে নাকি উনি স্বতন্ত্র পে স্কেল দিবেন, শিক্ষকরা অনেক সম্মানিত, সম্মান দিবেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলে দিতে চাই, স্বতন্ত্র পে স্কেলের নামে এমপিওভুক্ত শিক্ষকদেরকে নবম পে স্কেল থেকে বঞ্চিত করার কোন রকমের ষড়যন্ত্র হলে সারা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর 50 লক্ষ পরিবার সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সুতরাং এই ব্যাপারে কোন রকমের ষড়যন্ত্র যদি করতে চান, শহীদ মিনারের বাড়ি ভাড়া আন্দোলনের চিত্রটা নিজেদের চোখের সামনে একবার তুলে ধরবেন। 5ই আগস্ট আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, আমাদের সন্তানেরা তৌহিদি জনতা জীবন দিয়ে রক্ত রাজপথে ঢেলে দিয়ে একটি শিক্ষা দিয়েছে, সেটি হচ্ছে আমরা কোনো কালো শক্তির কাছে আমরা আর মাথা নত করব না, আমরা কারো কাছে আর মাথা নত করব না। আমরা এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া আন্দোলনের মাধ্যমে আমরা শিখে গিয়েছি সরকারকে কিভাবে দাবি আদায়ে বাধ্য করতে হয়। 500 টাকা দিয়েছিল বাড়ি ভাড়া, মনে আছে আপনাদের? 500 আমরা মানি নাই। এরপরে মন্ত্রণালয় আমাদেরকে ডেকে নেওয়া হলো, বিভিন্নভাবে বুঝালেন যে 5% নিয়ে যান। উপদেষ্টা আমাকে হুমকি দিলেন যে যদি 5% এখন না নেন তাহলে 5%ও দিব না। আমরা ওখান থেকে প্রত্যাখ্যান করে চলে এসেছিলাম, আপনাদের নিশ্চয়ই জানা আছে। সচিবালয়ে বসে আমি কান্না করেছিলাম
যে কান্না সারা বাংলাদেশের শিক্ষকদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল। এরপরে শহীদ মিনারের ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 15% বাড়ি ভাড়া আমরা আদায় করেছি, ঠিক কিনা? সুতরাং শিখে গিয়েছি, এখন আর হুমকি দামকি দিয়ে ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। যদি আপনারা আঙ্গুল বাঁকা করতে বাধ্য করেন, আমরা আমাদের আঙ্গুল বাঁকা করব। সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আর কথা বললাম না। আপনাদের সকলের কাছে দোয়া চাই।